কমিটি আছে। ইতিমধ্যে আমাদের প্রায় ৭০-৭৫টা শাখায় রয়েছে। দিনের অক্লান্ত পরিশ্রমে আজ সারা বাংলাদেশে ব্যাপক সাড়া জেগেছে। আজকের বিশেষ করে এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বাংলাদেশ প্রেস ক্লাবের যে আমরা এই যে রোজার মানুষ আমরা আসছি, তারা আমরা সারাদিন আমরা এই আল্লাহর ইবাদতের জন্য আমরা রোজা আছি। আমরা কথাগুলো একটু স্বাভাবিকভাবে শালীনভাবে না বললে যেন মনে হচ্ছে যে কেউ আমাকে কথার মাধ্যমে এমনভাবে আঘাত করতেছে। আমরা পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও বরকতময়কে সামনে রেখে বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল 5টায় পুরাতন কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির নিচতলায় জমিদার বাড়ির হল রুমে বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক পত্রিকার প্রকাশক সম্পাদক নুরনার সীমা। এ সময় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। ইতিমধ্যে আমাদের মাঝে অবশ্যই আমাদের বাইরের দুইজন গেস্ট আছে, সেটা আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবেরই যশোর জেলার আহ্বায়ক এবং খুলনা বিভাগীয় সেক্রেটারি আমাদের আসাদ ভাই, উনি আসছেন আমাদের এখানে। যেহেতু আজকে আমাদের কেন্দ্রীয় নেতার আসার কথা ছিল, কিন্তু উনি হঠাৎ করে অসুস্থতার কারণে আসতে পারেননি। কারণ আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব কিন্তু 2012 সাল থেকে পদযাত্রা সারা বাংলাদেশে আমাদের 750 কমিটি আছে। ইতিমধ্যে আমাদের প্রায় ৭০-৭৫টা শাখায় ইফতার মাহফিল হয়েছে। আমাদের এবং সমাজের যারা মহৎ কাজের সাথে আছেন, তারা কাজ করে, আমরা যেন এই সমাজের অসঙ্গতিগুলো আমাদের লেখনীর মাধ্যমে আমরা যাতে তুলে ধরতে পারি, সেই আশা ব্যক্ত করছি। রমজান শেষের দিকে, সামনে ঈদ, আর এত সুন্দর একটা আয়োজন সীমা খন্দকার আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ রোজার মাস এখন ইবাদতের মাস। এখন আমরা মানে ইফতারের আগ মুহূর্তে আমরা বেশি কথা না বলি, তারপরেও এখানে যারা উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আগামী ঈদ মোবারক। আর সবাই যেন দোয়া করবো যেন আমরা সবাই যেন সুস্থ থাকি এবং পরিবার পরিজন নিয়ে যেন সুস্থভাবে ঈদটা করতে পারি। আজকে এরকম একটি মহৎ ইফতার মাহফিল অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এরকম বিশেষ করে সীমা আপারের প্রোগ্রামে, কুষ্টিয়া প্রোগ্রামে আসতে পেরে। রমজান মাস আসলে অন্য বক্তব্য দেওয়ার সুযোগ নাই। সংযমের মাস, সাধনার মাস। এই মাসে আমাদের একটি প্রতিজ্ঞা থাকবে যে আমরা সাংবাদিকতা জীবনে, বিশেষ করে বাংলাদেশ প্রেস ক্লাবের ব্যানারে যারা সাংবাদিকতায় বা সাংবাদিকতা করি, আমাদের ন্যায় এবং সত্যের পথে থেকে বাংলাদেশ প্রেস ক্লাবকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশ প্রেস ক্লাব যেহেতু বাংলাদেশে 700+ শাখা ইতিমধ্যে পরিচালিত কাজ করে চলেছে, খুবই উৎসাহের সাথে কাজ করে চলেছে। আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, দিনের অক্লান্ত পরিশ্রমে আজ সারা বাংলাদেশে ব্যাপক সাড়া জেগেছে। আজকের বিশেষ করে এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বাংলাদেশ প্রেস ক্লাবের যে পরিমাণে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, ইফতার মাহফিল, এটি সারা জায়গায় অনুষ্ঠান হচ্ছে। তো আমরা এভাবে এই বাংলাদেশ প্রেস ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাব। ইফতার পার্টিতে তো তেমন বক্তব্যের প্রয়োজন নাই। আমরা মনে করি যে এই পবিত্র রমজানের যে তাৎপর্য, সেটাই আমরা উল্লেখ করব। যে আমরা এই যে রোজার মানুষ আমরা আসছি, তারা আমরা সারাদিন আমরা এই আল্লাহর ইবাদতের জন্য আমরা রোজা আছি এবং ইফতার করব। এবং যারা এখানে আছেন সকলে মানে একটা মানে আমাদের মুসলিম, তাদের হচ্ছে রোজার একটা মানে রাখার একটা উদ্দেশ্য আছে। আমরা সবাই রোজা রাখবো এবং আল্লাহর ইবাদত বন্দেগী করব। এটা হচ্ছে আমাদের। এই সাংবাদিক যদি নিউজ কাভারেজ না করতো, ছাত্র জনতা তাদের যেই গতিবিধি, ছাত্র জনতা তাদের যেই মুভমেন্ট, পুলিশ কি করছে না করছে, এই বিষয়গুলো কিন্তু ছাত্র জনতা টের পেত না। আমার দৃষ্টিকোণে আমরা দেখি যে অনেকেই নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে। দ্যাট মিনস যারা হচ্ছে আপনার এমআরআইএস কপির মালিক, তারাই জুলাই যোদ্ধা দাবি করে। আমি তো মনে করি যে না, জুলাই যোদ্ধা সবাই। ওই মা জুলাই যোদ্ধা যে মা সেদিন তার সন্তানের চিন্তা করে নাই, ওই বোন জুলাই যোদ্ধা সেদিন যে বোন তার ভাইয়ের চিন্তা করে নাই।
ওই মেয়েটাও জুলাই যোদ্ধা যে তার স্বামীর চিন্তা করে নাই। ওই সাংবাদিকও জুলাই যোদ্ধা যে সাংবাদিক পুলিশের সাথে থেকেও ছাত্র জনতার পক্ষে কাজ করেছে। ওই ডাক্তার জুলাই যোদ্ধা, ওই রক্ত দিয়ে সহযোগিতা করার স্বেচ্ছাসেবী সংগঠন সেও জুলাই যোদ্ধা। যাই হোক, আমরা একটা ক্রাইসিস মোমেন্টের ভিতর দিয়ে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে এসেছি। আমরা সবাই একটু সৌহার্দ্যপূর্ণ হই এবং আমি এইখান থেকে একটা মেসেজ আপনাদের দেই। আমরা যারা আছি, আমাদের সন্তান আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা দেখছি ইদানিং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মারামারি বলেন, কাটাকাটি বলেন, অনেক রকম সহিংস ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো ঘটছে কিন্তু শুধুমাত্র একটা কারণে, আমাদের মুখের কথা। আমরা কথাগুলো একটু স্বাভাবিকভাবে শালীনভাবে না বললে যেন মনে হচ্ছে যে কেউ আমাকে কথার মাধ্যমে এমনভাবে আঘাত করতেছে আমরা, যে সেখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে। ইফতার ও দোয়া মাহফিলে কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আরাকিবুল ইসলাম। মোহাম্মদ রফিক, RK News 24।